15 জন ফুড ইন্সপেক্টরের শূন্য পদ পূরণ শীঘ্রই। সুশান্ত। আজকের ফরিয়াদ, স্টাফ রিপোর্টার। 26শে মার্চ। কালোবাজারি রোধ করতে নতুন খাদ্য পরিদর্শক নিয়োগের ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বিধানসভা অধিবেশনের চতুর্থ দিনে তিনি অধিবেশন কক্ষে নিজের বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা দিলেন। তথ্য দিয়ে তিনি জানালেন, ফুড ইন্সপেক্টরে 57টি পদে মধ্যে বর্তমানে 29টি পদ পূরণ করা হয়েছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আরও 15 জন প্রার্থীকে নিয়োগের প্রক্রিয়া চলছে। এরপর 7 পৃষ্ঠায় 15 জন ফুড ইন্সপেক্টরের শূন্য পদ পূরণ শীঘ্রই। সুশান্ত। প্রসঙ্গত, বুধবার ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দাম নিয়ে আলোচনা প্রাধান্য পেল খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্যে। এদিন বিরোধী কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সরকারের পর্যবেক্ষণ ব্যবস্থার সমালোচনা করে বলেন, রাজ্য জুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। খাদ্য, নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক বিভাগ যদি মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে মজুতদার এবং পাইকারি বিক্রেতারা সুবিধা নেবে। আর এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। তিনি বলেন, খাদ্য পরিদর্শকের অনুমোদিত পদ বাড়ানো উচিত এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দৈনিক পরিদর্শন কার্যকর করা উচিত। শূন্য পদে অবিলম্বে নিয়োগ অত্যন্ত জরুরি। এদিন বিধায়ক গোপাল রায়ের এই আলোচনায় যোগ দেন ত্রিপুরা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মাও। তিনি নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক্ষেত্রে তিনি 15 জন নতুন খাদ্য পরিদর্শকের নিয়োগে এসসি এবং এসটি প্রার্থীদের জন্য সংরক্ষণ নীতি বজায় রাখা হয়েছে কিনা তা প্রশ্নের আকারে তুলে ধরেন। দুই বিধায়কের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নিয়োগ প্রক্রিয়া সংরক্ষণ নীতি মেনে চলেছে। যে কোনো নিয়োগের রোস্টার বাধ্যতামূলক। এক্ষেত্রে মোট পদের মধ্যে 31% তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য, 17% তফসিলি জাতি প্রার্থীদের জন্য এবং বাকিগুলো অসংরক্ষিত বিভাগের জন্য সংরক্ষিত, যেখানে 33% পদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। এদিন তিনি মূল্য বৃদ্ধির উপর কালোবাজারির প্রভাব স্বীকার করেন। পদ তৈরি এবং পূরণের জন্য অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন বলেও তিনি জানান। এই প্রসঙ্গে তিনি বলেন, খাদ্য পরিদর্শকের 57টি শূন্য পদের মধ্যে 29টি পদ ইতিমধ্যেই পূরণ হয়েছে। তারপরেও খাদ্য পরিদর্শকের অভাবে সরকারের তরফ থেকে আরও 20টি খাদ্য পরিদর্শকের পদ পূরণের জন্য অর্থ মন্ত্রকের কাছে সুপারিশ পাঠানো হয়েছিল। সরকারের এই সুপারিশের পরিপ্রেক্ষিতে 15টি শূন্য পদ পূরণ করার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এই 15টি শূন্য পদ পূরণে নিয়োগপত্র জারি করা হবে। খাদ্য বিভাগ কালোবাজারির বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে এবং সরকারের এই প্রচেষ্টা জনসচেতনতা তৈরি করতে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপিত করা হয়েছে বলেও তিনি জানান।